দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2026-এ আজকের ভিডিওতে আমরা একটা বড় স্কুলের ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে পূর্ণমান হচ্ছে 100 মার্ক এবং এর জন্য সময় হচ্ছে 2 ঘন্টা। তো আমার এই ভিডিওটা যদি কোনো অভিভাবক দেখে থাকেন, কোনো ছাত্রছাত্রীর অভিভাবক, তাহলে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ভিডিওটা কিন্তু দেখাইতে পারেন। কারণ এই ভিডিওটা আপনাদের বাচ্চাদেরকে দেখাইলে আপনাদের বাচ্চাদের এই পরীক্ষার যে ভয় সেটা দূর হবে এবং প্রশ্ন সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে এবং তাদের সাহসটা বেড়ে যাবে এবং তারা আশা করি পরীক্ষায় ভালো করতে পারবে। আর এখান থেকেও কিছু প্রশ্ন আশা করি পরীক্ষায় কমন পাবে। তো দেখো, এই প্রশ্নটা হচ্ছে রাইট দ্য ফলোয়িং রিম বাই লিটিল সিড, মানে এই যে একটা কবিতাটা তোমাকে লিখতে বলছে, এর জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। তারপরে 2 নম্বরে দেখো রাইট দ্য মিনিং ফর দ্য ফলোয়িং ওয়ার্ড এনি 10, এখান থেকে 10টা শব্দের অর্থ লিখতে হবে, যেমন ফ্রগ, আইল্যান্ড, হানি, ভেজিটেবলস, ইউনিফর্ম, ভিলেজ, ওয়াইল, নেস্ট, বোট, মানকি, ল্যাডার। তো এই যে শব্দ, এখান থেকে তুমি 10টা শব্দের অর্থ লিখতে হবে, যার জন্য তুমি 10 মার্ক পাবা। 3 নম্বর দেখো কমপ্লিট দ্য ফলোয়িং ডায়লগ, ইউজ ইউর নেম অর এজ অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম, মানে তোমার নাম, বয়স এবং তোমার বন্ধুর নামের মাধ্যমে এটা ফিল আপ করবা। যেমন হ্যালো ড্যাশে তোমার বন্ধুর নাম লিখবা। তারপরে তোমার এই যে এইখানে দেখো হাউ আর ইউ, মানে তুমি কেমন আছো, বা হাই। এখানে এই যে শূন্যস্থানগুলো দেওয়া আছে, এই শূন্যস্থানগুলোতে সঠিক শব্দ বসাইতে হবে, সেটা ইংলিশে লিখতে হবে। তো এটার জন্য তুমি পাবা হচ্ছে 10 মার্ক। আর এইখানে শূন্যস্থানগুলোতে দেখো নাম হতে পারে বা এজ হতে পারে এবং তোমার ফ্রেন্ডের নাম হতে পারে, মানে তোমার নাম, তোমার ফ্রেন্ডের নাম এবং তোমার বয়স, এই শব্দগুলো এইখানে বসবে। 4 নম্বর দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার। দেখো এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো এলোমেলোভাবে অক্ষর দেওয়া আছে, মানে আগের অক্ষর পরে বা পরেরটা শেষে বা মাঝে, এইভাবে এলোমেলোভাবে দেওয়া আছে। তো এইগুলাকে তুমি সঠিকভাবে সাজিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো এই যে শব্দটা, এইটা হচ্ছে কিউটা আগে যদি দেই, কিউ আগে দিলাম, তারপরে ইউ আগে দিলাম, তারপর আই, তারপর এল, তারপরে টি যদি দেই, তাহলে একটা শব্দ হলো। তো এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই মানে এলোমেলোভাবে আছে, সেটা সাজিয়ে লিখতে হবে। 5 নম্বরে দেখো রাইট ওয়ার্ড উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে একটা শব্দ লিখতে হবে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, এস ফর ওয়ান, মানে এই যে অক্ষরগুলো আছে এগুলা দিয়ে শব্দ লিখতে হবে। 6 নম্বরে দেখো রাইট দ্য ফলোয়িং সিলেবাল সম্পর্কে লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার 7 নম্বরে যেটা আছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড, মানে এই যে শব্দগুলো আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে, যেমন স্টুডেন্ট, পেন, নেম, বোর্ড, কুইট, এগুলা দিয়ে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। 8 নম্বর হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু বাংলা, এই যে বাক্যগুলো আছে বা সেন্টেন্স আছে এই সেন্টেন্সটাকে বাংলায় রূপান্তর করতে হবে, যেমন রেইজ ইউর হ্যান্ড, ক্লিন দ্য বোর্ড, রাইট ইউর নেম, ক্লোজ ইউর বুক, বি কোয়াইট, ড্র এ ফ্লাওয়ার। তো এগুলো হচ্ছে বাংলা অর্থ কী সেটা তোমাকে লিখতে হবে। 9 নম্বর হচ্ছে রাইট ইউর প্যারাগ্রাফ দ্য কাউ, এই যে কাউ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো এটা একটু বড় লিখতে হবে, যেহেতু 20 মার্ক, একটু বড় করে লিখবা এই গরু সম্পর্কে বা কাউ সম্পর্কে। তো এই ছিল একটা ইংরেজি প্রশ্ন। তো আশা করি আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে ইংরেজি প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।